সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। যে সিয়াম শাবান রমজান আসছে, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। তারপরেও যদি তার সালাত কবুল না হয় তাহলে সিয়ামের মতো দামি ইবাদতকে আল্লাহ বাতিল বলে ঘোষণা দেবে। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষ নারীর টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। তো অনেক বড় কথা নয়। তবে এখানে একটা ব্যাপার আছে যে দান দিয়ে অসহায় মানুষের সুবিধা হয়, এটা হলো মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী আইউল ইসলামে খায়, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। মানুষ তো অনেক কাজ করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, হজ করে, দান খায়রাত করে। এই ছেলে, মুখে কথা বলছো কোনো শরম হয় না? তোমাকে কয়বার নিষেধ করে? এই যাও, তোমরা দায়িত্ব পালন করো, যাও দেখো। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা মুখে কথা বলবো না। পরিবেশ যেন এমন থমথমে থাকে, আপনারা এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাদেরকে পাথর, এভাবে বসে থাকবেন। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি। চাঁপাই নবাবগঞ্জ মানে তাফসির মাহফিল। আমি তাফসির মাহফিল বন্ধ করতে আসি, কোনোদিন করতে আসিনি। আর তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। শুধু তাই না, আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, একথা আমি বলেছি। কোনো মায়ের বেটা দাঁড়ায় না কেন যে দেখি আপনি আমার মিথ্যে বের করেন তো দেখি। আর আমি বলছি 32 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, এখানে আমার কথা বলাতে কোনো দ্বিধা নেই। সেদিন বলে গেছিলাম, চাঁপাইনবাবগঞ্জে আমার বক্তব্য বন্ধ হবে মানে কার এমন দুঃসাহস যে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বক্তব্য বন্ধ করতে চাই। কেন বন্ধ করতে চাই? আমি তাকে চ্যালেঞ্জ করেছি, তার বাপকে চ্যালেঞ্জ করেছি, তার বংশকে চ্যালেঞ্জ করেছি, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি যে তার বংশে, তার বাপ, ও নিজে, তার জাতি থেকে মুখে বলবে যে 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এমনকি বক্তা আছে, দেখি কে আছে। এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। যখন আমাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি কিছু বলিনি আমি। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি। সারা দেশ জুড়ে, দেশ বিদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, আরও যত আছে, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, ইন্ডিয়া, যেখানে গেছে পৃথিবীর কোনো মানুষ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল,
জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। এইভাবে একটু বলুক না যে বক্তব্য বন্ধ করতে চাই, ওই বলবে, না হলে তার বাপ বলবে, না হলে তার বংশ বলবে, না হলে তার জাতি বলবে। আমি চ্যালেঞ্জ করেছি, আমার বক্তব্য বন্ধ হবে মানে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমার কেন বক্তব্য বন্ধ হবে? আমি আগে কথা বলবো, তারপর অন্য কেউ। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি, এর মাটির সাথে আমি মিশে আছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বললেন, তুতিমুত্তাম তাকরামুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুস্থ গরিব মানুষকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ। গরিব মিসকিন, ফকির মিসকিনকে খেতে দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। দ্বিতীয় ভালো কাজ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আসাই লিল মাসাকিন, অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে খাওয়ার ব্যবস্থা করে, ও একসাথে 3 নেকি পায়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম রোজা, বৃহস্পতিবার সোমবার 13, 14, 15 চন্দ্রে এইসব দিনে সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে কতগুলো ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মান আতামা তাআমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। এমনটা কারণেই হতে পারে ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো, শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত বড় ইবাদত হোক, যদি মানুষ সালাত আদায় না করে, নামাজ যদি না পড়ে, তাহলে দানের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবে, ওটা বাতিল। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সালাত আছে যার, সব ইবাদত আছে তার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, যদি সালাত না টিকে, সালাত যদি বাতিল হয় বিচারের মাঠে, সব ইবাদত বাতিল হবে। অন্য কোনো ইবাদত আল্লাহ দেখবেন না, আগে দেখবেন সালাত, তারপরে দেখবেন অন্য কিছু। আমরা নামাজকে সালাত বলি এবং মানুষকে নামাজ বাদ দিয়ে সালাত বলতে বলি। কেন? নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে।
খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে, জোর করে চলছে। একজন যদি বলে চলবে না, তো আর একজন লাভ দিয়ে উঠেছে, কে বলে রে চলবে না রে, দাঁত খুলে দেবো একেবারে। জীবনে কোনোদিন দেখেনি কি চলবে কি চলবে না। এই কি ইউসুফ জুলেখার কাহিনী শুরু করে দিয়েছে, 3 দিন যাবৎ চলছে ইউসুফ জুলেখার কাহিনী, চলছে কাহিনী, আর সবাই বাদাম খাচ্ছে আর বলছে তাফসির মাহফিল। এই সামনে বার হবে, কমিটি কে কে কত টাকা দিবা তাফসির মাহফিলের? টাকার জবাব দিতে হবে। টাকা কি তোমার বাপের? বাদশাহ শাহজাহান কবর তৈরি করেছে বউয়ের স্ত্রীর, টাকা কি শাহজাহানের বাপের? বিচারণায় জবাব দিতে হবে। আপনি তাফসির মাহফিল করেছেন, আমি কোনোদিন করিনি, আমি করিনি, করবো না। আমি জাতির সামনে মিথ্যা তাফসির করব না, করতেও দেব না। আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে, আজকে যে এতে বাসের দুপুরে তাফসির করলো না, এ তাফসির তোরা জানিস না। কি করলো? ও জানিসই না তোরা এই তাফসির। আচ্ছা আমরা না জানি, করলো কি এটা একটু বলবেন না? তো বলছে তাহলে শোন, এমন তাফসির যেটা জীবনে শুনিনি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী নারী। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তাহলে মোহর দিতে হবে। বলে মোহর আবার কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিয়ে বউ হালাল করলেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু থাকবে কিয়ামত পর্যন্ত, আদমকে আমি সব শিখিয়ে দিয়েছি। দেখলেই বলতে পারতেন না গিলাস, দেখলেই বলতে পারতেন না মাইক। এরকম ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে সৃষ্টি করেছেন। যেই মানুষটাকে আল্লাহ বলছেন সবকিছু দিয়ে শিখিয়ে দিয়ে সৃষ্টি করেছেন, সে মানুষটা বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। তখন আমি বলেছিলাম, এই শোনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে শাস্তি হলো 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে এটা ডবল হবে, তাহলে 80 160 লাঠি। দেখি আমার এই বক্তব্য কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত উল্টাতে পারে। আপনি বলছেন ওই মুফাসসির এমন তাফসির করেছে জিন্দিগিতে করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই কোরআন এবং হাদিস দিয়ে। 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই, শিক্ষক, শেষ কিতাব পড়াই। 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখি কলমে, 26 বছর থেকে একটানা। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। বড় বড় বিদ্বান দেশ বিদেশের সামনে বসে থাকে, যে ফতোয়া বোর্ড আমি নিজে পরিচালনা করি। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমার প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। যেটা আপনার রাজশাহীতে আছে সেটা 26 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা 51 বিঘা জমির উপরে, সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে, আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। তুমি তো মহিলা মানুষ, বৈঠক করো, এ দেখো দো খাতমিল কোরআন, 32 বছর থেকে বলছি এটা মিথ্যে, মানুষের বানানো দোয়া। তুমি কোরআন মাজিদের এইসব কথা বলো, তুমি কি বুঝো? তোমার নেতা কি বুঝে? দেখো তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ে সব মিথ্যা তাফসির লেখা আছে, যা তাফসির আছে সবই মিথ্যা। ইউসুফ জুলাইখার কাহিনী
ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়নি। ইসব জুলাইখার প্রেমে পড়েননি, জুলাইখার জোর করে এটা করেছে। দাউদ আলাইহিস সালাম কোনো মহিলার প্রতি আসক্ত হননি। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কারোর সাথে ধরা পড়েননি। সব মিথ্যা কথা। দেখেন, এক পৃষ্ঠা দোয়া খাতমিল কোরআন, সম্পূর্ণ দোয়াই মিথ্যা। একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দেব না, জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এর মধ্যে দু তিনটা কথা বলুন আপনাকে লক্ষ্য করে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tahur solution, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সolution, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সolution, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। কথার কথা, দুই রাকাত সালাত আদায় করে যদি আমরা 300 নেকি পাই, যদি ওযু ঠিক না থাকে তাহলে 100 কাটা গেল, যদি রুকু ঠিক না হয় তাহলে 200 কাটা গেল, যদি সিজদা ঠিক না হলে 300 কাটা গেল, এক নেকিও হবে না, যা একটু পরে আলোচনা আসবে। আল্লাহ রাসূল বলেন, ফামনাদা হবে আক্কা, যদি কেউ সালাতকে ঠিক ঠিক আদায় করে, ওযু ভালো করে করে, রুকু ভালো করে করে, সিজদা ভালো করে করে, কবুলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবুলাত সায়ের আমালিহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত কবুল না হয়, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাও তোমার সালাত কবুল হয়নি, রুদ্দাত আলাইহি সায়ের আমালিহি, সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে, সব বাতিল, কিছুই হয়নি। সালাত আদায় করে না যে, তার কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সবসময় সালাত শব্দটি ব্যবহার করি, আপনাকেও সালাত শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাত মানে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে উপাসনা। হিন্দুরা উপাসনা করে। সালাতের মধ্যে যে অর্থ আছে নামাজের মধ্যে সে অর্থ নেই। কাজে খুব খেয়াল করে রাখবেন, আমি সবসময় কথাতে সালাত ব্যবহার করব। অত্র দুটি হাদিসে বুঝলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো সব ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। একটা ফকির ভিক্ষা চেয়েছে, 10 টাকা দান করেছি, নেকি হয়েছে, কিন্তু সালাত নেই, তখন এই নেকিটা আল্লাহ কি করবেন? ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন। সালাত ফরজ। দেখেন, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, ও নি'মাল মাওলা নি'মান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই। অভিভাবক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে, উকিল বাপ, তবে সেদিন থেকে বাপ হয়ে যায় না, বলে উকিল। কে উকিল হবে এই বিবাদে? বলো দাদা। কে উকিল হবে? বলো ওর চাচা। বাপ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক হতে পারবে না। উকিল বাপ, উকিল চাচা, উকিল দাদা সব হারাম। এমনিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। মেয়ে দেখা থেকে নিয়ে, বায়না করা থেকে নিয়ে, থুবড়া থেকে নিয়ে, গীত গাওয়া থেকে নিয়ে, মাজা খরচ থেকে নিয়ে, বিবাহ ঘেরা থেকে নিয়ে, বর যাওয়া থেকে নিয়ে, বিবি ডুলি বিবি যাওয়া থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজে জায়েজ নাই। আর আপনাদেরকে তো আমি বলেছি, ডুলি বিবি শব্দ তো আপনারা সেদিন পেশাব করে দিয়েছেন, আর কোনোদিন ডুলি বিবি শব্দ ব্যবহার করবেন না।
একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি। 10 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি তাই কি গো, ওটা কি, আমরা তো এই শব্দ কোনোদিন শুনিনি। এমনভাবে ভুলে যেতে হবে যে 10 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা বলে, তার 5 জন বলবে এটা কি জিনিস বুঝতে পারলাম না, চাচা এটা কি জিনিস, এরকম হতে হবে। থোবড়াও এরকম হতে হবে, থোবড়া নাই দুনিয়াতে, থোবড়া শব্দটাই ভুলে যাবো। অবাক দুনিয়া যে যুবতী বেটি জেলে বসে থাকবে আর গ্রামের মানুষ তার মুখের উপর ক্ষীর তুলে দিবে, ছি 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 ছি, ধর্ম পাগল হয়ে গেছে। আর স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে, ধর্ম কি এতই নোংরা? দেখে মনে হয় যে হিন্দুদের বিবাহ লেগেছে, বর কলার গাছের চতুর্দিকে ঘুরছে, হিন্দুদের বিবাহ লেগেছে। বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বসে আছে আর বলছে যে ক্ষীর দিতে বসেছে, তুমি এত টাকা দাও, না হলে মুখ খুলে দিব না। অবাক, এটা তো আমার চোখের সামনে। থোবড়া চিরদিনের জন্য হারাম চাঁপাই নবগঞ্জের মাটিতে, ডুলি বিবি চিরদিনের জন্য হারাম চাঁপাই নবগঞ্জের মাটিতে, কোনো দিন হবে না। ক্ষীর কাছি চিরদিনের জন্য হারাম, ব্যবহার আমাটা চিরদিনের জন্য হারাম। শ্বশুরকে জামাইকে কে আপনার ফার্নিচার খাটখাটলা চকি বাক্স দিতে হবে, চিরদিনের জন্য হারাম, এবারে চিরদিনের জন্য হারাম। কেউ যদি খাটখাটলা ফার্নিচার কিনে শ্বশুর, তাহলে তোমরা গ্রামবাসী বলবে ছি 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 ছি, নাউজুবিল্লাহ, একটা হারাম কাজ করেছেন, ছি 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 ছি। চাচা কি করেছেন আপনি? ওটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আব্দুর হিসাব বলে গেছে, খবরদার আপনি খাটখাটলা চকি বাক্স আনবেন না। আর এই ছেলে তোমাকে বলছি, তুমি অত নোংরা শ্রেণীর ছেলে কেন? তোমার বাপও কি এরকম? ফার্নিচার নিয়েছো কেন? কেন নিবা? সাইকেল নিয়েছো কেন? মোটর সাইকেল নিয়েছো কেন? ভিক্ষা করে খেতে পারো না? বাব্বাটা ভিক্ষা করে খাবা, ভিক্ষা করে খাও। মোটর সাইকেল নিবা কেন? কেন নিবা? বাপের কিছুই নেই, কাজ করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খাও। যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে কিছু নিবা না। যৌতুক চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ ভালোভাবে ঠিক ঠিক করে 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাতকে লক্ষ্য করে ভালোভাবে আদায় করো। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো। সালাত এমন একটা ইবাদত যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই ডাকা, আল্লাহকে ডাকা। এরকম ইবাদত অন্যটা নেই। সেম দামে ইবাদত রোজা, তবে মুখ বন্ধ আছে, বাস কিছু বলা লাগে না, না খেয়ে আছি, তার নামে ইবাদত। 20 টাকা দান করলাম, কিছু বলা লাগলো না, তার নামে ইবাদত। হজ করতে গেলাম, কত দৌড়াদৌড়ি আর কত কষ্ট আর কত কি তফ আর সাই আর পাথর মারা ঢেল মারা নিয়ে কত ঝামেলা, একটা ইবাদত। তেমন কোনো জিকির আজকার নেই, শুধু খালি কর্ম। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে শুরু থেকেই ডাকা, আল্লাহকে ডাকা, শুরু থেকেই, শুরু থেকে একবারে। একটু পরে আসছে তখন দেখাবো, আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না, নইলে এখানে একটু দেখাতাম ব্যতিক্রম কিছু। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত ফরজ। আয়াতগুলিতে সালাত ফরজ বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা ভিত্তি। একটা ভেঙে গেলে ও পড়ে যাবে, একটা খুঁটি ভেঙে গেলে এটা পড়ে যাবে। 5টা খুঁটির উপরে ইসলাম নির্ভর করে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আমরা বলি, কিন্তু এর মানে আমরা জানি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এর মানে হলো তুলসী গাছ তুলে ফেললে কিছুই হয় না,
সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো যে আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে উঠেছে, মানে ঠিক বলেছে, ওটা মিথ্যা কথা, কিছুই না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে যে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, তা আপনার ছেলেটা যে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে হট হট ঘিনঘিনা করে এখানে কুলাতে পা দিতে হয়, সর সর। আরে আপনার মা এভাবে বলছে কেন? ভাইয়া সরো, ভাইয়া একটু সরো, কাজটা করতে দাও, এটা বলবে। তো কুলাতে পা দিতে হয় এই কথা বললো কেন? মানে কুলার উপরেই চড়ে থাকে, বলবেন আপনি যে বেটা তুই চড়ে থাকতে তো দাদির কুলার উপরে চড়ে থাকে, নামবি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো কুলাতে চড়ে থাকলে কিছুই হয় না, গরুকে লাথি মারলে কিছুই হয় না, চুলাতে পা লেগে গেলে কিছুই হয় না, ভাতের পাতিলে পা লাগলে কিছুই হয় না, ফরজ গোসল না করে সিম ছিঁড়লে বেগুন তুললে কিছুই হয় না, হবে মনে করলেই শিরক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হবে, জ্বালালেই শিরক হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মন খারাপ করে কোনো লাভ নেই, আমি যেটা লিখেছি কলম মুখ মিডিয়া আমি জাতির সামনে 100 পেশ করার চেষ্টা করেছি। আমি আপনার গ্রামের মানুষ এ কথাই ঠিক, আমি আপনার জেলার মানুষ এ কথাই ঠিক, তবে আপনি মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে দিন ধর্ম প্রচার করতে ঘাটতি করিনি, মুখে কলমে মিডিয়াই। এই যে মুখ, এই যে সামনে মিডিয়া, যে একটু পরে বই পুস্তক আসবে, তার একটা বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। ওতে লম্বা আলোচনা আছে শিরকের, তার মধ্যে জন্ম দিবসও আছে, মৃত্যু দিবসও আছে, তার মধ্যে দিবস আছে, দিবসই শিরক। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমি তেমন কিছু করব না, একটু খালি খানা পানি করবো। তা বলছে আপনার ছেলের যেদিন জন্মেছে তার আগের দিন করেন না? তাহলে ভাই মিঠা লাগে না যে, এই জন্যই শিরক। এতে আপনার স্বাদ কেন? কেন এতে স্বাদ? এর নাম শিরক। এদেশে অনেক শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 1 2 একামিস সালাত আদায় করতে হবে, 3 এটা যাকাত দিতে হবে, 4 সামে রমজান ও সিয়াম পালন করতে হবে, 5 হজ করতে হবে। এই 5টা বিধান ফরজ। কোরআন এবং হাদিসে সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যে সালাত ফরজ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, অসুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম থাকো, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের টাকার যাকাত দাও, ওয়াতু জামরিকুম, দায়িত্বশীলকে মেনে চলো, তাদখুলুনা জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। আদেশ 1 নম্বরে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা ফরজ, সালাত আদায় করতেই হবে।